মা মা দেখো তোমার জন্য কি সারপ্রাইজ এনেছি। আরে আর কি সারপ্রাইজ এই বয়সে নেব? যা এনেছিস তোরা চার ভাই মিলে ভাগ করে নে। মায়ের এই কথা শুনে সবাই স্তম্ভ হয়ে যায়। আরে মা, এ কি বললে তুমি? কেন বেটা, কি হয়েছে? কি এনেছে এমন? ঘুরে দেখো, সোহন আর মোহন বিয়ে করে এনেছে, আর তুমি বললে ভাগ করে নিতে। এ কি করে সম্ভব? হে ভগবান, এ কি বললাম আমি? আমার মুখ থেকে এ কি কথা বেরিয়ে গেল রে? আরে মা, এ কি বলে দিলে তুমি? তোমার কথা কাটতেও পারি না, আর তোমার কথা মানতেও পারি না। আমরা তো বিয়ে করে এসেছিলাম কি তোমাকে বউদের সঙ্গে দেখা করাবো, আর তুমি এমন কথা বলে দিলে। আরে বাছা, এবার কি করব? মুখ থেকে ফুসলে এই কথা বেরিয়ে গেল না দেখে। আরে ভাই, এবার কি করব? এবার তো মায়ের কথাটা রাখতেও হবে, না রেখেও পারি না। মায়ের কথা না রাখা আমাদের পক্ষে সম্ভব না। এ কি বলছেন আপনারা? পাগল হয়ে গেছেন নাকি? মায়ের কথা রাখবেন? আমাদের বিয়ে হয়েছে আমাদের স্বামীর সঙ্গে, আমরা কোনো বস্তু না যে সবাই মিলে ভাগ করে খাবেন। আমি এ কথা মানবো না। মোহন, তুমি চুপ করে আছো কেন? তুমি বলছো না কেন? আরে অনুরাধা, মায়ের কথা কি করে কাটি বুঝতে পারছি না। আজ পর্যন্ত কোনোদিনও মায়ের কথা কাটেনি, আর কিচ্ছু মাথায় ঢুকছে না আমার। তাহলে তোমাদের বলার বক্তব্য কি? আমরা দু ভাইয়ের সঙ্গে বিয়ে করেছি, আমাদেরকে কি আরো তোমাদের দু ভাইয়ের সঙ্গে বিয়ে করতে হবে? না না, এ কথা মানা যায় না। কেমন করে মানবো আমরা? কিন্তু মানতে তো হবে, মায়ের কথা কাটতে পারি না, তাতে যাই হোক না কেন। এবার কি অনুরাধা আর জয়া সোহন আর মোহন ছাড়া ওর বাকি দু ভাইয়ের সঙ্গেও বিয়ে করবে? আগে কি হবে জানার জন্য কিছু সময় আগে যায়। মোহন আর অনুরাধা এক দুজনকে খুব ভালোবাসতো, তাই ওরা মাঝে মধ্যে পার্কে এসে দেখাও করতো। মোহন, আমাদের রিলেশনশিপটা তো অনেক বছর হয়ে গেল, চলো না আমরা এবার বিয়ে করে নিই, দিয়ে আমরা একসঙ্গে থাকি। আরে হ্যাঁ অনুরাধা, তুমি তো আমার মনের কথাটাকে কেড়ে নিলে। আমিও সেটাই ভাবছিলাম তোমাকে বলবো। এবার আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করে নেবো, আর বিয়ে করে গ্রামের বাড়ি যাব মায়ের সঙ্গে দেখা করতে। হ্যাঁ, এটা তো খুব ভালো কথা যে আমিও গ্রাম যাব। আমিও ভাবি যে গ্রামের দিকে যাব, কিন্তু কোনোদিনও সময় পাইনি। এবার তোমার সঙ্গে বিয়ে করে মায়ের সঙ্গে দেখা করতে যাব গ্রাম, খুব ভালো লাগবে। একদিন মোহন হলে বসেছিল, তখনই তার ভাই সোহন নিজের প্রেমিকাকে নিয়ে আসে। আরে মোহন, তুই বসে আছিস এখানে? আরে হ্যাঁ সোহন, আয় আয়। আর আরে মোহন, এ হলো দিয়া। আমি আর দিয়া এক দুজনকে খুব ভালোবাসি আর বিয়ে করতে চাই, তাই তোর সঙ্গে একবার দেখা করাতে নিয়ে এলাম। আরে এ তো খুব ভালো কথা, অনুরাধাও অনেক বলছিল বিয়ে করার জন্য। তো আমরা দু ভাই একসঙ্গে যদি বিয়েটা করে নিই, তারপরে নিজের বৌদিকে নিয়ে যদি গ্রামের বাড়ি চলে যায় তো মাও খুশি হয়ে যাবে। তুই কি বলছিস? অনেকদিন তো যাওয়া হয়নি গ্রামের বাড়িটা, কি যাবি? আরে হ্যাঁ মোহন, কোনো অসুবিধা নেই, কেন যাব না? মায়ের সঙ্গে দেখা করতে আবার কিসের অসুবিধা? অনেকদিন তো দেখাও হয়নি মায়ের সঙ্গে, তো তাই এই বাহানাতে দেখাও হয়ে যাবে। তারপর ভালো একটা শুভ দিন দেখে সোহন আর মোহন অনুরাধা আর দিয়ার সঙ্গে বিয়ে করে নেয়। তোমাদের বিয়েটা সম্পন্ন হলো, এবার তোমরা নিজের গৃহস্থী জীবনটা খুশি খুশি ব্যতীত করো। তারপর সবাই বাসে করে গ্রামে চলে আসে। বাসবালা ওদিকে নামিয়ে বাসটা আগে বেড়ে যায়। আরে মোহন, আমরা কি চলে এলাম গ্রাম? হ্যাঁ, গ্রাম তো চলে এসেছি, কিন্তু বাড়িটা একটু দূরে আছে, বাকিটা হেঁটে হেঁটে যেতে হবে। আরে মোহন, তো অপেক্ষা কিসের? চ হাঁটতে আরম্ভ করি। তারপর সবাই আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যায়। তারপর সবাই হাঁটতে হাঁটতে বাড়ির কাছে পৌঁছে যায়। ওরে বাপরে, হাঁটতে হাঁটতে পাটা ব্যথা হয়ে গেল, আর হাঁটতে পারছি না। আরে আর হাঁটতেও হবে না, দেখো সামনে বাড়িটাই আমাদের। এই বাড়িটা? হ্যাঁ হ্যাঁ, এই বাড়িটাই। এই বাড়িতেই আমার মা আর আমার দু ভাই থাকে। চলো ভেতরে চলো। তারপর সবাই আস্তে আস্তে ঘরের ভেতরের দিকে যায়। বর্তমান সময়। মা, আপনি এই কথা কি করে বলতে পারলেন? না দেখে আপনি এমন কথা বলে দিলেন যে কথাটা আপনার ছেলেরা মানতেও পারবে না আর ছাড়তেও পারে না। আমরা কি করব? আমাদের কি দোষ ছিল যে আমরা এখানে এলাম? আরে বৌমা, দেখো এবার কি করব বলো? না দেখে মুখ থেকে এ কথা বেরিয়ে গেল, হতে পারে উপরওয়ালার এইটাই মর্জি। আমার তো আর কিছু বলার নেই, এবার যা করার ছেলেরাই করবে। আমাকে মনে হয় না যে আমার ছেলেরা আমার কথা কাটবে, আগে দেখো কি হয়। এ বলে শিখা দেবী সেখান থেকে চলে যায়। আর এইদিকে অনুরাধা আর দিয়া খুব চিন্তাতে পড়ে যায়। আরে দিয়া, এবার কি করব?
আমরা এই কথা মানতে পারি না। আমি নিজের স্বামী ছাড়া অন্য কাউরির বিষয়ে এই কথা ভাবতেও পারি না। না না, আমি অন্য কাউরির কাছে যেতে পারি না। হ্যাঁ অনুরাধা, ঠিক বলছিস। আমি অন্য কাউরির কাছে কোনো মতে যাব না। তার আগে কিছু করে নেবো। আমাদের আশাটাই ভুল হয়েছে। এখানে আমরা কি আশা নিয়ে এসেছিলাম আর কি মুশকিলে ফাঁসলাম। সোহন আর মোহনের দুই ভাই দেবরাজ আর ইন্দ্র দুজনে পুকুরে চান করছিল। তখনই সেখান দিয়ে সোহন আর মোহন যায়। ওরা দুজন দেবরাজ আর ইন্দ্রর কিছু কথা শুনতে পায়, তাই ওরা গাছের পিছনে লুকিয়ে ওদের কথা শুনতে লাগে। আরে ইন্দ্র, কত দিনের তপস্যার পর এ ফল পাচ্ছি। আজকে ভালো করে চান করে নে, যাতে গা থেকে কোনো গন্ধ না থাকে। আজকে ফুলসজ্জা ভালো করে মানাতে হবে। আরে হ্যাঁ দেবরাজ, তুই তো ঠিকই বলছিস। আর কি করব, এইরকম করে জীবন যাপন করে কি তোকে মনে হচ্ছিল যে আমাদের কোনোদিনও বিয়ে হবে বা বিয়ের আশা পূর্ণ হবে? কোনোদিনও না। আর হঠাৎ করে দেখ, ওপরওয়ালা যেন হাতে ফল দিয়ে দেয়, এরকমই তো লাগছে। ভালো করে চান করে যাব, যাতে গায়ে গন্ধ না থাকে, আর ফুলসজ্জাতে খুব দারুণ করে মানাবো। আরে ওরা ভাইয়ের বউ তো কি হলো, এবার থেকে আজ থেকে তো আমাদেরও বউ। যাজ্ঞা, মায়ের মুখ থেকে একটা ভালো কথা বেরিয়ে গেছে, যে কথাটা ওরাও কাটতে পারে না, আর আমরা তো খুশি খুশি মানবো। ওইদিকে গাছের পেছন থেকে সোহন আর মোহন সব কথাই শুনতে পায়। ওরা নিজের ভাইয়েরদের কথা শুনে খুব দুঃখিত হয়। দেখলি সোহন, কেমন ভাই নিজের শত্রু হয়। আমি শুনেছিলাম, আজকে দেখতেও পাচ্ছি। না আমরা এখানে আসতাম, না এই চক্করে ফাঁসতাম। চ সোহন, আগে চ, আমরা আগে দিকটা যাই। আর কি করব, কপালে যা আছে লেখা সেটা তো হবেই। তারপর সোহন আর মোহন আস্তে আস্তে আগে বেড়ে যায়। সোহন আর মোহন এই বিষয়ে ভাবতে ভাবতে আস্তে আস্তে আগে বাড়ছিল। তখনই এক পুরোহিত মশাই উল্টো রাস্তা দিয়ে আসছিল। আর সোহন আর মোহন পুরোহিত মশাইয়ের দিকে ধ্যান দেয়নি, আর ওনার সঙ্গে ধাক্কা লেগে যায়। আরে ক্ষমা করে দেন পুরোহিত মশাই, আমার ধ্যানটা অন্যদিকে ছিল, যার জন্য আমি দেখতে পাইনি, ক্ষমা করে দেবেন। আরে ঠিক আছে ঠিক আছে, কিন্তু ধ্যানটা কোন দিকে ছিল? এত কি ভাবছো? এমন কি সমস্যা এসেছে তোমার যে তুমি রাস্তার দিকেও ধ্যান দিতে পারছো না? ও কিছু না পুরোহিত মশাই, এরকমই বাড়ি ঘরের সমস্যা তো তাই। আরে না না না, আমার কাছে লুকায়ো না। তোমার চেহারা থেকেই এই বোঝা যাচ্ছে যে বাড়ি ঘরের সাধারণ সমস্যা না। তোমাদের মাথায় দেখা যাচ্ছে কি অনেক বড় সমস্যা কিছু মাথা নিয়ে ঘুরে বেড়াচ্ছ। তো বলো কি সমস্যা, হয়তো আমার কাছে সমাধান পেয়ে যাও সেটার। আর পুরোহিত মশাই কি বলবো, আমাদের যা অসুবিধা, আমরা বিয়ে করে মায়ের সঙ্গে বউদের দেখা করাতে নিয়ে এসেছিলাম, কিন্তু আমরা জানতাম না যে মা এরকম কথা বলবে। মা না দেখেই বলে দিল কি যে তোরা সবাই মিলে ভাগ করে নে। আমরা 4 ভাই, এবার বলুন কেমন করে নিজের বউকে ভাগ করে নেব? এ কি সম্ভব? আর মায়ের কথা কেটে দেবো, এটাও সম্ভব না। এবার কি করব পুরোহিত মশাই, কিচ্ছু বুঝতে পারছি না। ও, তো এই সমস্যা আছে। এ কথাটা কবেকার? পুরোহিত মশাই আজকে সকালবেলারই খবর। তাহলে একটা উপায় আছে যে তোমাকে মায়ের কথাও কাটতে হবে না, আর নিজের বউয়ের ভাগও করতে হবে না। আরে পুরোহিত মশাই, তো বলুন না কি রাস্তা আছে এটার, আমরা সবকিছু করার জন্য রাজি আছি। তাহলে শুনো, আজকের যদি কথা আছে আর এখন পর্যন্ত সন্ধে লাগেনি, ওর আগেই তোমরা এই গ্রাম ছেড়ে চলে যাও, তাহলে মায়ের কথা কাটা হবে না। কেন কি রাত হয়নি, আর রাত যদি একবার হয়ে গেল তখন তোমাকে মায়ের কথা তো রাখতেই হবে বাবা। এই জন্য আজকে দিন থাকতেই তোমরা এই গ্রাম ছেড়ে নিজের জায়গায় চলে যাও, তাহলে মায়ের কথাও কাটা হবে না, আর তোমাদের বউয়ের ভাগও করা হবে না। তোমরা খুশি থাকবে। আর যদি তোমরা এখানে থেকে যাও তাহলে সারা জীবন কষ্ট পাবে। জায়গা সন্ধে হতে গেল, সন্ধেটা জ্বালিগা, মন্দিরের দিকে যায়। তারপর পুরোহিত মশাই সেখান থেকে চলে যায়। আরে সোহন, কি বলছিস তুই বল এবার। আরে মোহন, পুরোহিত মশাই তো ঠিকই বললো, আমরা যদি আজকে সন্ধে হবার আগে এখান থেকে চলে যাই, মায়ের কথাও কাটা হবে না, আর সবকিছু ঠিক হয়ে যাবে। তাহলে চ, তাড়াতাড়ি চ, সন্ধে হতে চললো।
তারপর সন্ধে হওয়ার আগেই সবাই ঘর থেকে বার হয়ে সেখানে চলে আসে বাস ধরার জন্য। কিছু সময়েই বাসটা আবার থেকে চলে আসে। বাস ধরে সবাই মিলে শহরের দিকে চলে যায়। সন্ধ্যেবেলার সময় হচ্ছিল। এইদিকে দেবরাজ আর ইন্দ্র খুব সুন্দরভাবে ফুল দিয়ে ঘরটাকে সাজিয়েছিল। আরে দেবরাজ, ইন্দ্র, কি ব্যাপার রে? এত সুন্দরভাবে ফুল দিয়ে সাজাচ্ছিস, কি ব্যাপার? কিছু আছে নাকি? আরে মা, ভুলে গেলে নাকি? তুমিই বলেছিলে তোমার কথা রাখার জন্যই তো আজকে এসব করছি। আজকে আমাদের দু ভাইয়ের ফুলসজ্জা যে। আয় আয়, খাবার খেয়ে নে, খাবার বেড়েছি। আরে মা, খাবার খাবার মন নাই, আজকে ফুলসজ্জা মানায়, তারপরেই খাবো না তো। আরে বেটা, তোদের এই স্বপ্নই থেকে গেল। ওরা তো ফুরুত হয়ে গেল। ওরা ফুরুত হয়ে গেল মানে? কি বলছো কি? সবাই চলে গেছে? হ্যাঁ হ্যাঁ, সন্ধে লাগার আগেই সবাই চলে গেছে। এ কি বলছো মা? তোমার কথা না রেখে সোহন আর মোহন চলে গেল? কেমন ছেলে ওরা? আরে, ওরা আমার কোনো কথা কাটেনি। যদি সন্ধে হয়ে যেত, সূর্য ডুবে যেত, তাহলে এই কথাটাকে রাখতেই হতো ওদিকে। কিন্তু ওরা বুঝতে পেরেছিল যে এই কথাটাকে না কেটেও এইরকম করে বানা যায়, তাই ওরা চলে গেছে। আর তোদের স্বপ্নই থেকে গেল রে। আয় এবার খাবারটা খেয়ে নে। ধুর কলা, কত স্বপ্ন দেখলাম ফুলসজ্জা মানাবার, কত কিছু, আর সব এরকমের মাটিতে মিলে গেল। সোহন আর মোহন শহরে চলে আসে। ওরা দুজনে অনুরাধা আর দিয়ার সঙ্গে আগের জীবনটা এবার খুশি খুশি ব্যতীত করে।